اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ولم ولا لكماله كثرة بجماله দিবস গত 24 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে পূর্ণ বিজয় আজকে এই 5 আগস্ট যারা পূর্ণ বিজয় অর্জন করছিল তাদের দাবি পূরণ হয়েছিল। রব্বুল আলামিন এই আন্দোলনে যারা নিহত হয়েছে রব্বুল আলামিন আপনি তাদেরকে শহীদ মর্যাদা দান করেন, তাদেরকে আপনি বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নেন, তাদের সকল ফ্যামিলিকে আপনি ধৈর্য ধারণের তৌফিক দান করেন, প্রত্যেকের ফ্যামিলিতে আপনি কাজ রপ্তানি করেন। এই যুদ্ধে যারা আহত হয়েছে এখনো পঙ্গুত্ব অবস্থা আছে রব্বুল আলামিন এই ছাত্র জনতার যারা এখন আহত অবস্থা আছে সকলকে আপনি আহত অবস্থা থেকে সুস্থতা দান করেন, তাদেরকে স্বাভাবিক জীবনে চলাফেরার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই আন্দোলনের যে সুফল পরবর্তী বাংলাদেশ সুন্দর একটি শান্তিময় বাংলাদেশ, এই দেশটিকে আপনি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এই দেশের উপরে আপনি শান্তি দান করেন, এই দেশটিকে আগামীতে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারে সেই তৌফিক দান করেন। আমাদের এই দোয়া মনোনীত আপনি কবুল করে নেন, আজকের এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে সকলকে আপনি সুস্থভাবে সহি সালামতে আবার যাওয়ার তৌফিক দান করেন। আমি ওয়াহিদ আলহামদুলিল্লাহ আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা ভিডিও বার্তা আপনাদের গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধাদের জন্য প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনরুজ্জীবন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।